আজ আমি দ্বিঘাত সমীকরণের একটি অংশ পড়াবো। আগের অংশগুলোতে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন সূত্র এবং বহু বিকল্প, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করেছি, সঙ্গে কিছু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নেরও সমাধান করেছি। আজকে আমরা তার পরবর্তী অংশ সমাধান করতে থাকব। প্রথমে আমরা দীর্ঘ উত্তরধর্মী 13 নম্বর কোশ্চেনটার সমাধান করব। 13 নম্বর প্রশ্নতে আছে ax² প্লাস 2bx প্লাস c সমান 0। এই সমীকরণের বীজগুলি দেওয়া রয়েছে আলফা ও বিটা। তাহলে এই সমীকরণের বীজদ্বয়, এটা 1 নম্বর দিচ্ছি। 1 নম্বর সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে, বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান পাচ্ছি -2b/a, আর আলফা বিটা সমান পাচ্ছি c/a। আর একটি সমীকরণ আছে ক্যাপিটাল ax² ক্যাপিটাল 2bx প্লাস ক্যাপিটাল c সমান 0। এই সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে, সমীকরণের বীজদ্বয় আছে আলফা প্লাস ডেল্টা ও বিটা প্লাস ডেল্টা। তাহলে কি ওই বীজদ্বয়ের যোগফল কি পাবো? আলফা প্লাস ডেল্টা আর বিটা প্লাস ডেল্টা সমান হচ্ছে -2b/a, আর আলফা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস ডেল্টা সমান হচ্ছে c/a। বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল করেছি। এখন আমরা জানি যে আলফা মাইনাস বিটা সমান কি লিখতে পারি? আলফা মাইনাস বিটা সমান লিখতে পারি আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা প্লাস ডেল্টা। এটা লিখতে পারি, তার কারণ হচ্ছে আলফা প্লাস ডেল্টা থেকে বিটা প্লাস ডেল্টা যদি বিয়োগ করি, ডেল্টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলফা মাইনাস বিটাই হবে। এবার দুদিকে স্কোয়ার করছি, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান আলফা প্লাস ডেল্টা মাইনাস বিটা প্লাস ডেল্টা তার স্কোয়ার পাচ্ছি। তা দুদিকে স্কোয়ার করেছি। এবারে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা হলো বাই, এখানে এটা হলো, আর এইখানটা হচ্ছে আলফা প্লাস ডেল্টা, এটাও ঠিক একই সূত্র, আলফা প্লাস ডেল্টা প্লাস বিটা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার -2ab, -2 ইন্টু আলফা প্লাস ডেল্টা ইন্টু বিটা প্লাস ডেল্টা। এবারে আমাদের মানগুলো বসিয়ে দিতে হবে। আলফা প্লাস বিটার মান হচ্ছে -2b/a, তাহলে -2b/a তার স্কোয়ার -2 ইন্টু c/a। আর এটারও মান আছে -2 ক্যাপিটাল B বাই ক্যাপিটাল A তার স্কোয়ার -2 AC। আচ্ছা, এইখানটা সূত্রটা হচ্ছে -4 আলফা বিটা হয়, -4 আলফা বিটা। a মাইনাস বির হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার -4ab হয়, তাহলে এটা -4 হবে, -4, এটা -4 c/a। তাহলে এইটা কত? 4 ক্যান্সেল হয়ে যাবে সব সাইড থেকে, তাহলে b²/a² -4 c/a সমান হচ্ছে b²/a² -4 c/c-টা a হচ্ছে, এখানে যদি লসাগু করি তাহলে b² -4ac হলো, আর এখানে a², এটা b² -ac হলো বাই a²। তাহলে এটাই প্রমাণ ছিল, প্রমাণিত। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটাতে আছে x² - 2x প্লাস q² সমান 0। এই সমীকরণের বীজ আর এই সমীকরণের বীজ, অর্থাৎ x² - 2rx প্লাস s² সমান 0। বীজদ্বয়ের অনুপাত যদি সমান হয়, তাহলে ওই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে কি করে প্রমাণ করা যাবে? দেখো, যে প্রথমে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় ধরে নিচ্ছি আলফা ও বিটা। আর 2 নম্বর সমীকরণের বীজদ্বয় ধরে নিচ্ছি আচ্ছা গামা ও ডেল্টা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি পাচ্ছি? আলফা প্লাস বিটা সমান হচ্ছে শুধু 2p পেলাম, আর আলফা বিটা সমান হচ্ছে q² পেলাম।
আর ঠিক একই রকমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে কি পাবো, গামা প্লাস ডেল্টা সমান হচ্ছে 2r পাবো, আর গামা ডেল্টা সমান হচ্ছে এস স্কোয়ার পাবো। এবারে শর্তানুসারে কি, শর্তানুসারে আমাদের দেওয়া রয়েছে ডিজদের অনুপাত সমান, অর্থাৎ আলফা বাই বিটা সমান হচ্ছে গামা বাই ডেল্টা, অনুপাতগুলো সমান বলেছে। তাহলে এটা ভাগযোগ প্রক্রিয়া বা যোগ ভাগ প্রক্রিয়া করছি। তাহলে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা, এইটা হচ্ছে গামা প্লাস ডেল্টা বাই গামা মাইনাস ডেল্টা, দুদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার, এটা গামা প্লাস ডেল্টা তার স্কোয়ার, আর এটা হচ্ছে গামা মাইনাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা তার স্কোয়ার, গামা মাইনাস ডেল্টা তার স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এটা লেখা যায় আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে -4 আলফা বিটা, -4 আলফা বিটা। এইখানটা লেখা যায় গামা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার বাই এটা গামা প্লাস ডেল্টা তার হোল স্কোয়ার -4 গামা ডেল্টা। এবারে মানগুলো বসিয়ে দেওয়া যাক। তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে হচ্ছে 2p স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 4p স্কোয়ার, আর এইখানটা হচ্ছে 4p স্কোয়ার -4q স্কোয়ার, এইখানটা হচ্ছে 4r স্কোয়ার, আর এটা হচ্ছে 4r স্কোয়ার মাইনাস হচ্ছে 4s স্কোয়ার, 4s স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, p স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস q স্কোয়ার সমান পাচ্ছি r স্কোয়ার বাই r স্কোয়ার মাইনাস s স্কোয়ার। এবারে বজ্রগুণন করে দিচ্ছি। তাহলে p স্কোয়ার r স্কোয়ার মাইনাস p স্কোয়ার s স্কোয়ার সমান হচ্ছে p স্কোয়ার r স্কোয়ার, p স্কোয়ার r স্কোয়ার মাইনাস q স্কোয়ার r স্কোয়ার, p স্কোয়ার r স্কোয়ার মাইনাস p স্কোয়ার s স্কোয়ার, আর এদিকে পাচ্ছি p স্কোয়ার r স্কোয়ার মাইনাস q স্কোয়ার r স্কোয়ার, p স্কোয়ার r স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল p স্কোয়ার s স্কোয়ার সমান হচ্ছে q স্কোয়ার r স্কোয়ার, মাইনাসটাও ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এটা প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা 18 নম্বরের অঙ্কটা আছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এই সমীকরণের একটি বীজ হচ্ছে আলফা হলে তাহলে দেখাতে হবে অপর বীজটা হচ্ছে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। তাহলে প্রথমে এই সমীকরণের একটি বীজ হচ্ছে আলফা, আমি ধরে নিচ্ছি যে দুটো আরেকটি বীজ অপর বীজটা হচ্ছে বিটা। তাহলে ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা ধরে নিলাম, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা ধরে নিলাম। তাহলে আলফা প্লাস বিটা সমান পাচ্ছি কত, আলফা প্লাস বিটা সমান পাচ্ছি -2/4, তার মানে বিটা সমান পাচ্ছি -1/2 মাইনাস আলফা। এটা আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। আর গুণফলটা কত পাবো, আলফা বিটা সমান হচ্ছে c/a, তার -1/4, এটা 3 নম্বর দিলাম। তাহলে একটা সমীকরণ তার নির্ণয় করতে হবে যার এই সমীকরণটারই অপর বীজটা দেখাতে হবে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। তাহলে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা এটা, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 4 আলফা কিউ মাইনাস 3 আলফা, এটাকে লিখতে পারি আমরা যাতে মান বসিয়ে দিতে পারি। সমীকরণের আরেকটা দেখতে পাচ্ছি যে আলফাটা সমীকরণের বীজ, অতএব লিখতে পারি 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 সমান 0। তাহলে 4 আলফা স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 -2 আলফা, 1 -2 আলফা। তাহলে এখানে 4 আলফা স্কোয়ার, এখানে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার লিখছি -3 আলফা। তাহলে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি 1 -2 আলফা, -3 আলফা হলো। তাহলে গুণ করে দিলে কত হচ্ছে, আলফা -2 আলফা স্কোয়ার -3 আলফা। তাহলে কত হচ্ছে -2 আলফা স্কোয়ার -2 আলফা। তো এখান থেকে -1/2 আমরা কমন নিয়ে নিচ্ছি, -1/2 যদি কমন নিই তাহলে এটা 4 আলফা স্কোয়ার হলো -2 আলফা, -1/2 4 আলফা স্কোয়ার মানটা আবার বসিয়ে দিচ্ছি 1 -2 আলফা, -2 আলফা, -1/2 দিয়ে গুণ করলে -1/2 প্লাস হয়ে যাচ্ছে আলফা -2 আলফা। তাহলে -1/2 মাইনাস আলফা হয়ে যাচ্ছে, -1/2 মাইনাস আলফা, আর -1/2 আলফা মানেই হচ্ছে বিটা। তাহলে বিটা, তাহলে অপর বীজটা আমরা ধরেছিলাম যে অপর বীজটা বিটা, সেই বিটার মানটা দেখতে পাচ্ছি 4 আলফা কিউ -3 আলফা।
তাহলে অতএব অপর বীজটা বিটা, বিটা মানেই হচ্ছে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। এরপরে আমরা 24 নম্বরের অঙ্কটা করব। 24 নম্বরের সমীকরণটা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি প্লাস এডি ইন্টু এক্স প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান 0। এই সমীকরণের বীজগুলি যদি বাস্তব হয় তাহলে সমান হতে হবে। তাহলে বাস্তব যদি হয় তাহলে সেই বাস্তব বীজগুলো অবশ্যই সমান হতে হবে। এই সমীকরণের বীজগুলি বাস্তব, সমীকরণের বীজগুলি বাস্তব, বীজগুলি বাস্তব বাস্তব অতএব কি হবে, নিরূপকটা অবশ্যই কি হবে, গ্রেটার ইকুয়াল টু 0। নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে নিরূপক বার করছি, নিরূপক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, তার 2 ইন্টু বিসি প্লাস এডি তার হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4ac, এ মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা হচ্ছে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে 4টা পুরোটা থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বিসি, বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস 2abcd হচ্ছে, এদিক দিয়ে গুণ করলে হচ্ছে এ স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এইখানে বি স্কয়ার সি স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এ স্কয়ার ডি স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস কমন নিচ্ছি, এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস 2abcd, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে পাচ্ছি মাইনাস এসি মাইনাস বিডি তার হোল স্কয়ার, গ্রেটার ইকুয়াল টু 0। এটা গ্রেটার ইকুয়াল টু 0। এবারে এইটা একটা নেগেটিভ রাশি, নেগেটিভ মাইনাস দেওয়া রয়েছে, এটা হোল স্কয়ার সর্বদা পজিটিভ কিংবা 0 হতে পারে। তাহলে পজিটিভ কিংবা 0, তার আগে মাইনাস আছে, তাহলে নেগেটিভ। তাহলে যেহেতু হোল স্কয়ার সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, হোল স্কয়ার সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, কিন্তু এটা কখনোই নেগেটিভ হওয়ার চান্স নাই। তার কারণ হচ্ছে পুরো রাশিমালাটার মান আমরা দেখতে পাচ্ছি এইখানটার মান সর্বদা হচ্ছে ঋণাত্মক হবে কিংবা 0 হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, কিন্তু গ্রেটার দেন হওয়ার প্রশ্ন নাই। গ্রেটার দেন হতে গেলে এটার মানটা হতে হবে, হোল স্কয়ারের মানটা কোনো নেগেটিভ রাশি হতে হবে। তাহলে হোল স্কয়ার রাশির মানটা যদি -5 আসে তাহলে মাইনাসে মাইনাসে +5 পজিটিভ এসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হোল স্কয়ার রাশি সর্বদা পজিটিভ হয়, তার আগে নেগেটিভ আছে, তার মানে এই রাশিটার মান সর্বদা নেগেটিভ হবে অথবা 0 হতে হবে। এইটাই গ্রেটার অর ইকুয়াল টু কথাটার মানে হচ্ছে হয় গ্রেটার দেন অথবা 0। তাহলে গ্রেটার দেন হওয়ার প্রশ্ন নাই। এবারে এইখানে লিখে দিচ্ছি অতএব মাইনাস এসি মাইনাস বিডি এটা নট গ্রেটার দেন 0, এর হোল স্কয়ার নট গ্রেটার দেন 0, অতএব এটা সমান তাহলে 0 হতে হবে। অতএব মাইনাস এসি মাইনাস বিডি এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে নিরূপকটা 0, নিরূপক 0 হওয়া মানে হচ্ছে অতএব সমীকরণের বীজদ্বয়, অতএব সমীকরণের বীজদ্বয় হবে সমান। এরপরে আমরা 29 নম্বর অঙ্কটা করব। 29 নম্বর অঙ্কটাতে আছে এইটা 1 নম্বর সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, আর আরেকটি সমীকরণ দেওয়া রয়েছে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ac মাইনাস বি স্কয়ার ইন্টু mx প্লাস m স্কয়ার c স্কয়ার সমান হচ্ছে 0। 1 নম্বর সমীকরণের বীজ দেওয়া রয়েছে আমাদের, 1 নম্বর সমীকরণের বীজ দেওয়া রয়েছে আলফা, তাহলে 2 নম্বর সমীকরণের বীজটা দেখাতে হবে m আলফা স্কয়ার। তাহলে আলফা হচ্ছে 1 নম্বর সমীকরণের বীজ, 1 নম্বর সমীকরণের বীজ আলফা, অতএব লিখতে পারি a আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি, সমীকরণটা সিদ্ধ হবে আলফা দ্বারা, এক্স এর মান আলফা বসালে সমীকরণটা সিদ্ধ হবে। এখান থেকে সি সমান পাচ্ছি মাইনাস এ আলফা স্কয়ার প্লাস বি আলফা, এটা সি সমান পাচ্ছি। তো এটা 3 নম্বর দিলাম। এবারে সি এর মান আর এখানে এক্স এর জায়গা এম আলফা স্কয়ার বসাবো আমরা। তাহলে সি সমান মাইনাস এ আলফা স্কয়ার প্লাস বি আলফা এবং এম সমান এক্স সমান হচ্ছে এম আলফা স্কয়ার। এই 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে পাই, 2 নম্বর এর বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, এ স্কয়ার আছে, এ স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মানে হচ্ছে এম আলফা স্কয়ার এর হোল স্কয়ার, তারপর প্লাস 2ac মাইনাস
বি স্কোয়ার ইন্টু 2ac, এখানে সি এর মানটা বসাতে হবে, সি বললাম বসাবো, তাহলে 2 আমার 2a ইন্টু সি আছে, সি মানে হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, এইটা 2ac হলো, 2ac মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, তাহলে 2ac মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস লিখলাম, এখানে মাইনাস 2ac মাইনাস বি স্কোয়ার ইন্টু এম এক্স ইন্টু এম ইন্টু এক্স এর ভ্যালুটা হচ্ছে এম আলফা স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার মানে হচ্ছে সি মানে হচ্ছে এটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার মাইনাসটার হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা তার হোল স্কোয়ার। এই বাম পক্ষে বসাচ্ছি, তাহলে বাম পক্ষে বসালে কত হচ্ছে, এখানে এ স্কোয়ার এম এ স্কোয়ার আলফা স্কোয়ার, এইটা কত হচ্ছে, এটা এম এ স্কোয়ার আলফা স্কোয়ার, তাহলে মাইনাস 2 এ স্কোয়ার এম এ স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 হয়ে গেল। আচ্ছা, এটা এম স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 হবে, হ্যাঁ, এইখানটা গুণ করলে হচ্ছে মাইনাস 2ab গুণ হচ্ছে 2ab এম স্কোয়ার আলফা কিউ হয়ে গেল, মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার আলফা স্কোয়ার, আর এইখানটার হোল স্কোয়ারটা যদি ভাঙি তাহলে এম স্কোয়ার এ স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 প্লাস এম স্কোয়ার বি স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস 2ab আলফা কিউ এম স্কোয়ার। দেখো সব টার্মগুলো কেটে যে কত হয়ে যাচ্ছে 0, তাহলে এক্স এর জায়গায় এম আলফা স্কোয়ার বসালে বাঁ দিকটা বসালে বাম দিকটা 2 নম্বর সমীকরণে এক্স এর মানটা এম আলফা স্কোয়ার বসালে সমীকরণটা যদি 0 হয়ে যায়, বাঁ দিকটা যদি 0 হয়ে যায়, অতএব এক্স সমান এম আলফা স্কোয়ার 2 নম্বর সমীকরণের একটি বীজ, 2 নম্বর সমীকরণের একটি বীজ, এটাই ছিল প্রমাণ। এরপরে আমরা 30 নম্বরের অঙ্কটা করব। 30 নম্বরের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি সমান 0 আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0, এই দুটি সমীকরণের একটি সাধারণ বীজ আছে, তাহলে তোমাকে এ প্লাস বি এর সাংখ্যমান নির্ণয় করতে হবে। তাহলে এটা 1 নম্বর দিলাম, 2 নম্বর আমি ধরে নিচ্ছি সাধারণ বীজটা আছে, ধরি সাধারণ বীজ হলো আলফা, সাধারণ বীজ মানে 1 নম্বর সমীকরণের বীজ আবার 2 নম্বর সমীকরণের বীজ, তাহলে 1 নম্বর সমীকরণটাকে সিদ্ধ করবে, আলফা বসালে এ আলফা প্লাস বি সমান 0, আবার 2 নম্বরের বীজ তাহলে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ সমান 0, দুটোই সমান 0, তার দুটোর দিকে সমান করে দিচ্ছি, আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি, এটাকে 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর, 3 আর 4 সমান করে দিচ্ছি, দুদিকেই ডান দিকে 0 আছে, তাহলে সমান বি আলফা প্লাস এ, আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এদিকে আলফাগুলো নিলে এ আলফা মাইনাস বি আলফা হলো, আর এদিকে এ মাইনাস বি, তাহলে আলফা কমন নিলে এ মাইনাস বি সমান হচ্ছে এ মাইনাস বি, তাহলে আলফা সমান হচ্ছে এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে 1, যেহেতু হচ্ছে এ নট ইকাল টু বি, কেন এ নট ইকাল টু বি, এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ, আর এটাও এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ, দুটো সমীকরণ একই হয়ে যাবে, তাহলে এ নট ইকাল টু বি, তাহলে আলফার মান 1 পেলাম। এবার আলফা সমান 1 যে কোনো 3 নম্বর বা 4 নম্বরে বসিয়ে দিচ্ছি, আলফা সমান 1 3 নম্বরে বসিয়ে পাই কি পাচ্ছি, 1 প্লাস এ প্লাস বি সমান হচ্ছে 0, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে -1, এ প্লাস বি এর মডুলাস সমান হচ্ছে -1 এর মডুলাস মানে 1, তাহলে এ প্লাস বি এর সাংখ্যমানটা মানে সংখ্যাটা, চিহ্নটা নয়, এ প্লাস বি এর সাংখ্যমান। এরপরে 32 নম্বরের অঙ্কটা করব। 32 নম্বর অঙ্কটাতে কি আছে না, 5x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণের বীজদ্বয় দেওয়া রয়েছে আলফা ও বিটা, তাহলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান পাবো -b/5 আর আলফা বিটা সমান পাবো c/5। এবারে এইটাকে আমার লিখতে হবে 5x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান লিখতে হবে যে 5 ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তাহলে 5 কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস b/5 ইন্টু এক্স প্লাস c/5 পেয়ে গেলাম, তাহলে 5 ইন্টু
এইটা এক্স স্কোয়ার লিখছি, ঠিক আছে। বি বাই ফাইভ মানে হচ্ছে মাইনাস অফ আলফা বিটা, তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স। সি বাই ফাইভ মানে আবার আলফা বিটা, সি বাই ফাইভ মানে আলফা বিটা। তাহলে এইটাকে আমরা ফ্যাক্টর করব, এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, এটা আলফা প্লাস বিটা, তাহলে আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তাহলে 5 ইন্টু এক্স কমন নিলে এক্স মাইনাস আলফা, আর বিটা কমন নিলে এক্স মাইনাস বিটা। তাহলে এটা গুণ করলে হচ্ছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, 5 ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তাহলে আমরা ওই আকারে প্রকাশ করতে পেরেছি। এবারে 1 নম্বরে বলেছে যে এটার মান হচ্ছে ঋণাত্মক হবে না কখন, না যদি বিটা বীজগুলো সমান হয়। তাহলে বিটা সমান আলফা যদি হলে, বিটা সমান আলফা হলে দেখি বীজগুলো সমান মানে কি, আলফা আর বিটা সমান। তাহলে বিটা সমান আলফা হলে কি হবে, তাহলে 5x স্কোয়ার এইখানে বসিয়ে দিচ্ছি, 5x স্কোয়ার প্লাস bx প্লাস c ছিল আমার 5 ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তাহলে এক্স মাইনাস আলফার জায়গা বিটার জায়গা আলফা যদি বসাই তাহলে এক্স মাইনাস আলফা, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0। এই রাশিমালাটা সর্বদা গ্রেটার দেন 0, তার মানে ধনাত্মক, এটা গ্রেটার ইকুয়াল টু 0, অতএব 5x স্কোয়ার প্লাস bx প্লাস c গ্রেটার দেন 0, গ্রেটার ইকুয়াল টু 0 যখন এই সমীকরণের বীজগুলি হচ্ছে সমান যদি হয়, যদি সমীকরণের বীজগুলি সমান হয় তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু 0, এটা পেয়ে গেলাম। তার কারণ হোল স্কয়ার রাশি সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0। 2 নম্বর যদি পরস্পর অনুবন্ধী হয় তাহলে আমি ধরে নিচ্ছি আলফা p প্লাস আই কিউ, আর বিটাটার মান ধরে নিচ্ছি p মাইনাস আই কিউ। তার পরস্পর অনুবন্ধী যদি বীজগুলি হয়, মানে আলফা আর বিটা যদি পরস্পর অনুবন্ধী হয়, তাহলে ওই আমার সম্পর্কটাতে বসিয়ে দিচ্ছি 5x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান ছিল 5 ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ছিল। তাহলে 5 ইন্টু এক্স মাইনাস আলফার মান বসিয়ে দিচ্ছি এক্স মাইনাস পি মাইনাস আই কিউ, আর এটা এক্স মাইনাস পি প্লাস আই কিউ। তাহলে এটা 5 ইন্টু এখানে এক্স মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল, আই স্কোয়ার কিউ স্কোয়ার। তার মানে 5 ইন্টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার হয়ে গেল। এইটা বর্গরাশি, এটাও বর্গরাশি, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে গ্রেটার ইকুয়াল টু 0 মানে এই রাশিমালার মান সর্বদা হচ্ছে ধনাত্মক, তার মানে ঋণাত্মক। এটা যদি পরস্পর অনুবন্ধী জটিল রাশি হয়, মানে সমীকরণের বীজগুলো যদি পরস্পর অনুবন্ধী জটিল রাশি হয়, তাহলে এই রাশিমালার মান কখনোই ঋণাত্মক হবে না। এরপরে আমরা 33-এর 2 অঙ্কটা করব। এই রাশিটার অর্থাৎ এই ভগ্নাংশটার চরম এবং অবম মান নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই রাশিমালাটার মান হচ্ছে ওয়াই, ধরি এটা ওয়াই ধরে নিচ্ছি আমরা। তাহলে ওয়াই বাই 1 বজ্র গুণন করবো। তাহলে এদিক দিয়ে গুণ করলে ওয়াই এক্স স্কোয়ার প্লাস 3yx প্লাস 9y, আর এদিক দিয়ে 1 গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। একদিকে নিয়ে এক্সের দ্বিঘাত সমীকরণ আনবো। এই সমস্ত অঙ্কগুলোতে সবসময় আমরা ওয়াই সমান ধরে নেব, এবারে ওয়াই ধরে নিয়ে এক্সের দ্বিঘাত সমীকরণ করব। সেই এক্সের এবারে এক্স বাস্তব হওয়ার জন্য কি হবে, নিরূপকটা গ্রেটার ইকুয়াল টু 0, সেখান থেকে চরম অবমান বেরিয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এটা ওয়াই মাইনাস 1, আর এক্সের দ্বিঘাত সমীকরণ করব, তাহলে এটা 3y প্লাস 2, আর এইখানটা হচ্ছে 9y মাইনাস 2 সমান হচ্ছে 0। তাহলে এক্সের দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স বাস্তব বলে দেওয়া রয়েছে, অতএব তাহলে নিরূপকটা গ্রেটার ইকুয়াল টু 0, নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0। নিরূপকটা কত, বি স্কোয়ার মানে হচ্ছে 3y প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 4ac y মাইনাস 1 আর 9 মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ফ্যাক্টর করি কত হবে, ফ্যাক্টর আগে হোল স্কোয়ার করে দিই, 9y স্কোয়ার প্লাস হচ্ছে 12y প্লাস 4, আর এদিকটা 4 গুণ করলে 9y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 9y প্লাস 2 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 9y স্কোয়ার প্লাস 12y প্লাস 4 সমান, সমান না মাইনাস 36y স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে 11y, মানে মাইনাস 11y মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে
11 4 4 11 44 হয়ে যাচ্ছে, 44 ওয়াই হয়ে গেল। এখানে -2y -3y মিলে -11y, মাইনাস প্লাস 4 11 44y, আর 2 হচ্ছে 4 2 8 8, তাহলে -8 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে কত ওয়াই স্কোয়ার হচ্ছে? -27 ওয়াই স্কোয়ার, -27 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 12 আর এটা 56 ওয়াই মাইনাস হচ্ছে 4 গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে -4 এটা গ্রেটার ইকুয়াল টু 0, এটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে 27 ওয়াই স্কোয়ার -56 ওয়াই প্লাস 4 লেস ইকুয়াল টু 0, মাইনাস দিয়ে গুণ করলে লেস ইকুয়াল টু 0 হবে। এবারে একে আমাকে ভাঙতে হবে, 27 গুণিত 4, 27 গুণিত 4কে আমাকে এমন পাটে ভাঙতে হবে যেন 56 হয়। তাহলে এটা হচ্ছে 3 গুণিত 3 গুণিত 3, আর 4টাকে 2 গুণিত 2 লেখা যায়। তাহলে এখানে যদি 3 6 হচ্ছে 4 6 24, আর এখানে আমাকে 56 করতে হবে। তাহলে 27 দুগুণে 54, 54 করা যায়, 54 27, এখানে 3 3 গুণ করলে 27 আর 2 27কে 2 গুণ করলে 54 আর 2 হবে। তাহলে 27 ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 54 ওয়াই -2y মাইনাস প্লাস হচ্ছে 4 লেস ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? 27 ওয়াই কমন এলো, তাহলে ওয়াই -2, আর এখানে -2 কমন এলো, তাহলে ওয়াই -2 লেস ইকুয়াল টু 0। তাহলে ওয়াই -2 কমন এলো, তাহলে এখানে 27 ওয়াই -2 লেস ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের সম্পর্ক একটা আছে যে x - a ইন্টু x - b, x - a ইন্টু x - b যদি লেস ইকুয়াল টু 0 হয়, আমরা সূত্র জানি a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু b। যদি bটা a থেকে বড়, সবসময় bটা বড় হবে a থেকে, তাহলে এখানে আমার y এর ভ্যালু 2 পাচ্ছি, আর y এর ভ্যালু হচ্ছে 2/27। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 2/27, তাহলে 2/27 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 2/27, 2/27টা এখানে 2। তার কারণ হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, x - a ইন্টু x - b যদি লেস ইকুয়াল টু 0 হয়, তাহলে a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু b, যেটা ছোট সেটা আগে, তারপর bটা বড়। এটা এখানে ছোট হচ্ছে y এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে 2/27, তাহলে 2/27, তাহলে 2/27টা ছোট, সেই 2/27 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু 2। তাহলে অতএব ওয়াইটাই হচ্ছে রাশিমালা, অতএব রাশিমালাটির চরম মান 2, রাশিটির চরম মান সমান হচ্ছে 2, আর অবম মান সমান। এরপরে আমরা 40 নম্বরে অঙ্কটা করব। 40 নম্বরে বলেছে এই রাশিমালাটির মান, এই রাশিমালাটা 3x - 5/x² - 1 এর মান হচ্ছে 1 2 থেকে 9 2 এর মধ্যবর্তী থাকবে না যদি x বাস্তব হয়। তাহলে এই রাশিমালাটার মান আমরা ধরে নিচ্ছি, ধরি y সমান হচ্ছে এটা, ধরি y। এই সমস্ত অঙ্কগুলোতে সব সময় y সমান ধরে নিতে হবে রাশিমালাটি, দিয়ে x এর দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে বজ্র গুণন করলে কত হচ্ছে? এইদিকে x² y মাইনাস y, এদিক দিয়ে গুণ করলে 3x - 5, তাহলে x² y মাইনাস 3x হলো, আর এইখানটা 5 - y, এটা ইকুয়াল টু 0। এবারে x বাস্তব বলে দেওয়া আছে, x বাস্তব, তাহলে x যদি বাস্তব হয় তাহলে নিরূপকটা কি হবে? নিরূপকটা গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0। নিরূপকটা কি ছিল? নিরূপক হচ্ছে b² মানে -3 তার হোল স্কয়ার, b² - 4ac, a মানে y, c মানে হচ্ছে 5 - y, 5 - y গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে 9 মাইনাস কত হচ্ছে? 9 মাইনাস হচ্ছে 20y প্লাস হচ্ছে 4y², এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে 4y² মাইনাস 20y প্লাস 9 গ্রেটার ইকুয়াল টু 0 এটা। তো এটাকে যদি আমরা ফ্যাক্টর করি কত হবে? 4 9 36, 36 মানে 18 2 36, তাহলে 4y² মাইনাস 18y মাইনাস 2y প্লাস 9 গ্রেটার ইকুয়াল টু 0, গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে 2y কমন নিলাম, তাহলে 2y কমন নিলে 2y - 9 মাইনাস 1 কমন নিলে 2y - 9 গ্রেটার ইকুয়াল টু 0।
2y মাইনাস 9 ইন্টু এখানটা 2y মাইনাস 1 গ্রেটার ইকুয়াল টু 0। আমাদের দুটো সূত্র আছে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি লেস ইকুয়াল টু 0 হয়, এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি। এটা 1 নম্বর সূত্র, যেখানে বিটা কিন্তু বড়, বিটা কিন্তু বড়, যেখানে বিটা হচ্ছে বড়। আর একটা সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স লেস ইকুয়াল টু এ অথবা এক্স গ্রেটার ইকুয়াল টু বি, এটা হয়। তাহলে এখানে বড়টা, এখানে ছোটকে হাফ আর এখানে 9/2 এক্স, তাহলে ওয়াইটা লেস ইকুয়াল টু হাফ অথবা ওয়াইয়ের ভ্যালুটা লেস ইকুয়াল টু হচ্ছে 9/2। এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা, সূত্র অনুযায়ী এই জিনিসটা হচ্ছে। তো হাফের ছোট হবে 9/2 এর, এখানে সরি এখানে 9/2 এর বড় হবে, 9/2 এর বড় হবে। তাহলে অতএব রাশিমালাটির মান ওয়াইটা হচ্ছে রাশিমালার মানটা হচ্ছে হাফ থেকে 9/2 এর মধ্যে হবে না। অতএব রাশিমালাটির রাশিমালার মান হাফ ও 9/2 এর মধ্যবর্তী হবে না, এর মধ্যে। তাহলে কি হবে? রাশিমালার মান হাফ ও 9/2 এর মধ্যবর্তী হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 43 নম্বর অঙ্কটা করব, যে এই রাশিমালাটির মান পূর্ণবর্গ হলে দেখাতে হবে পি সমান কিউ সমান আর। তাহলে এই রাশিমালাটির মান পূর্ণবর্গ তখন হবে, রাশিমালাটি পূর্ণবর্গ হবে যখন 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইন্টু এক্স প্লাস পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান 0। এই সমীকরণের বীজগুলি হবে সমান। এটা পূর্ণবর্গ মানে কি? এটা কোনো একটা জিনিসের হোল স্কোয়ার আকারে লেখা যাবে। তাহলে হোল স্কোয়ার হলে এক্স এর দুটো মানই সমান আসবে। সমীকরণের বীজগুলি কি হবে? সমান। বীজগুলি সমান হবে, সমান। আর বীজগুলি সমান মানে কি? নিরূপকটা কি হবে? নিরূপক সমান হচ্ছে 0। সমীকরণের নিরূপকটা 0, নিরূপকটা বার করা যাক। তাহলে নিরূপক হচ্ছে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু 3 মানে এ, এটা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা সমান হচ্ছে 0। 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা সমান 0। এইটাকে হোল স্কোয়ার ভাঙলে কত হচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস 2 পি আর প্লাস 2 আর পি মাইনাস 3 পি কিউ মাইনাস 3 কিউ আর মাইনাস আর পি 3 আর পি সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর পি মাইনাস পি কিউ মাইনাস আর পি মাইনাস কিউ আর, এটা সমান হচ্ছে 0। এটাকে 2 দিয়ে গুণ করা যাক। 2 দিয়ে গুণ করলে 2 পি স্কোয়ার 2 কিউ স্কোয়ার 2 আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস 2 আর পি মাইনাস 2 কিউ আর সমান 0। এবারে এটাকে হোল স্কোয়ার তৈরি করব। পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 আর পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। দেখো দুটো আর স্কোয়ার কাজে লাগানো হয়েছে, দুটো পি স্কোয়ার দুটো কিউ স্কোয়ার সমান হচ্ছে 0। এটা মানেই হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস আর মাইনাস পি তার হোল স্কোয়ার। তিনটে বর্গরাশির সমষ্টি শূন্য হলে কি হবে? আলাদা আলাদা সম শূন্য হবে। তাহলে পি মাইনাস কিউ সমান 0, কিউ মাইনাস আর সমান 0, আর মাইনাস পি সমান 0। তার মানেই হচ্ছে পি সমান কিউ, কিউ সমান আর, আর সমান পি, তার অর্থাৎ পি সমান কিউ সমান আর। তাহলে সমীকরণের বীজগুলি যদি সমান হয় তাহলে নিরূপকটা সমান 0 হবে। তার নিরূপক সমান 0 মানে হচ্ছে পি সমান কিউ সমান আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিমালাটির মান, আমরা এই রাশিমালাটির মান কি পাবো? পূর্ণবর্গ। পূর্ণবর্গ যদি হয়, যদি রাশিমালাটির মান পূর্ণবর্গ হতে হয়, তার মানে এই পুরো রাশিটাকে একটা হোল স্কয়ার আকারে লেখা যেতে হবে। আর হোল স্কয়ার আসা মানেই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণকে হোল স্কয়ার আকার লেখা মানে এক্স এর যে দুটো মান সেটা অবশ্যই দুটো মান সমান, আর তার মানে এই সমীকরণের বীজগুলি সমান হবে। আর সমান হওয়া মানে নিরূপকটা সমান 0 হতে হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের
আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।